কৃষ্ণা হরিবোল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে ফুল যেটা মাটিতে পড়তেছে সেটা সেই ফুল কুড়ায় নিয়ে অর্থাৎ তুলে নিয়ে এসে যদি ধুয়ে ভগবানকে দিই, এটা কি দেওয়া যাবে কিনা। তো এই বিষয়ে নিয়ে আসলে অনেকেরই অনেক মতামত রয়েছে। তো আমরা প্রশ্ন করুন উত্তর পাবেন, ফেসবুকে একটা হচ্ছে গ্রুপ রয়েছে, সেখানে এই প্রশ্নটা একজন করেছে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে অনেকেই। তো আমরা সেই অ্যান্সারগুলো একটু দেখি এবং কোনটা সামঞ্জস্যপূর্ণ বা আপনার কাছে কোনটা বেটার মনে হচ্ছে সেটা নিজেই ডিসিশন নিতে পারবেন। এবং তারপর আমি বলবো কিভাবে দেওয়া উচিত, এবং সেখানেও হয়তো বা সঠিক অ্যান্সারটাও দেওয়া রয়েছে, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা হচ্ছে, আমরা যদি দেখি যে কবিতা দেব নামে একজন মেয়ে আর কি বলছে, নমস্কার, হরে কৃষ্ণ, নমস্কার। ভগবানের সেবায় আমরা যে ফুল নিবেদন করি, ফুলগুলো কি ধুয়ে দেওয়া যায় না? অনেক সময় দেখা যায় তরতাজা ফ্রেশ ফুলের পাপড়ি ভাঁজ থেকে পিঁপড়া বের হয়ে আসে। আমি আগে ফুল ধুয়ে চন্দন সিটা দিয়ে নিবেদন করতাম। একজনের কাছ থেকে শুনলাম যে ফুল ধুয়ে ভগবানকে দিতে নেই। এটা হচ্ছে প্রশ্ন। এখন অ্যান্সার অনেকেই দেওয়ার চেষ্টা করছে, আমরা যদি দুই একটা অ্যান্সার দেখি। যে পূর্ণিমা সরকার লিখছে ফুল দিয়ে ভগবানকে নিবেদন করা যায় না। ওকে, তো সোহাগ দাস বলছে কেন? শ্রী রাধিকা, ফুল ধুলে ফুলের সুবাস কমে যায় অ্যান্ড ফুলগুলো আগের মতো ফ্রেশ থাকে না। পুষ্প শুদ্ধি করে নিলে হয়, আর একটু গঙ্গাজল ছিটাতে পারেন আর কি। তারপরে শ্রী রাধিকা কিভাবে পুষ্প শুদ্ধি করতে হয়? হ্যাঁ, তো অবশ্যই পুষ্প শুদ্ধির মন্ত্র রয়েছে। আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেখতে পারেন, দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে পুষ্প শুদ্ধির মন্ত্র। এবং ফুল ধুয়ে নিবেদন করা যায় না, অনেকেই এই কথা বলছে। ভগবানকে যেটা দিতে হয় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত, অনেকেই বলতেছে। আসলে আপনি কি করবেন? ফুল ধুয়ে বিশেষ কোনো অসুবিধা নেই, তবে গঙ্গা জল দিয়ে দেবেন। মনে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভক্তির ভাব এবং প্রচেষ্টা দেখে, রেজাল্ট নয়। আচ্ছা, ওকে। তো শুভ শর্মা জগন্নাথ লিখছে, পুষ্প জল দিয়ে ধুয়ে নিলে প্রসাদী হয়ে যায়, তাই ভগবানকে ধুয়ে পুষ্প দিতে নেই। পুষ্প, পিঁপড়া আদি কিছু পেলে পিঁপড়াকে সরিয়ে দিন, বা বেশি বিষাক্ত পোকা হলে ওই ফুল ভগবানকে দিবেন না। পুষ্প যদি মন্ত্র উচ্চারণ করে ভগবানের আচমনের জল দিন পুষ্পের উপর, এতেই পুষ্প শুদ্ধি হয়ে যাবে। আলাদা করে পুষ্প ধুয়ে নিতে হবে না। আপনারা যারা পুষ্প ধুয়ে দিতে পারবেন বলতেছেন, তারা আগে কৃপা করে মন্দিরে পূজারী বা শাস্ত্র পড়ে তারপর কিছু লিখবেন। শুধু মন গড়া উত্তর দিয়ে ভগবানের ভাব দেখবে এভাবে বলে অপরাধ করে বসবেন না। হরে কৃষ্ণ। আচ্ছা, অনেকেই অনেক কথা বলছে। হ্যাঁ, ধুয়ে দিন পুষ্পের ঘ্রাণ চলে যায়, ভিজা থাকে। মৈতালি রানী ধুয়ে দিলে পুষ্পের ঘ্রাণ চলে যায়, ভিজা থাকে, রেণু নষ্ট হয়। আপনার বিবেক কি বলে? কিভাবে দিবেন? যখন বৃষ্টির জল পড়ে তখন ফুলটা হাতে নিয়ে দেখবেন, তখন ফুলটা আর ফ্রেশ লাগে, কিন্তু ধুয়ে দিলে ফুলটি বিকৃত হয়ে যায়, তাই ধুয়ে দিবেন না। দরকার হলে 10টা ফুল না দিয়ে যে ফুলটা ভালো সেটা দিবেন। জয় রাধা মাধব। হ্যাঁ, অনেক সুন্দর একটা কথা। সেটা হচ্ছে আপনি ফুল কিরকম দিবেন। আচ্ছা, ফুল আপনি ধুয়ে না দেওয়াটাই ভালো। ধুয়ে দিলে কি হয়, ঘ্রাণটা, ফুলের যে ঘ্রাণ সেটা চলে যায়। আপনি ধুয়ে দিবেন না। আপনার যদি এরকম মনে হচ্ছে যে কিছু ফুল নষ্ট বা পিঁপড়া ধরছে বা ভিতরে পোকা রয়েছে, তাহলে সেই ফুলটা নিবেদন করবেন না। বা মাটিতে পড়া ফুল আপনি দেবেন না, গাছ থেকেই ছিঁড়ে নেবেন। আসলে ভগবানকে ভালো কিছু অফার করা উচিত, সবসময় বেস্টটা দেওয়া উচিত, বেস্ট। হ্যাঁ, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যার যে ফেভারিট বা তার যেন ভালো লাগে, বিষয়টা অনেক সুন্দর হয়, সেটা চিন্তা করি নাকি? তো ঠিক সেরকম আমরা যেহেতু ভগবানকে দিচ্ছি, ভগবানকে নিবেদন করতেছি, তাহলে সর্বোচ্চটা দেওয়া উচিত, অর্থাৎ সর্বোচ্চ ভালো যেটা, সর্ব উৎকৃষ্ট, অর্থাৎ কোনো প্রকার যেন খুঁত না থাকে, সেরকম ফুলই ভগবানকে নিবেদন করা উচিত। এবং অবশ্যই অবশ্যই কি, ধুয়ে দিবেন না, এটা কি করে নেবেন, শুদ্ধ করে নেবেন। অর্থাৎ ফুল শুদ্ধের মন্ত্র রয়েছে, এবং হালকা একটু গঙ্গাজল ছিটাই দিলে
দেন দিতে পারেন। হরে কৃষ্ণ।